আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভীষণ ভালো আছি। এটা ছিল মঙ্গলবারের ব্লগ। সারাটা দিন আমি কি করলাম এটা অংশ মাত্র। প্রতিদিনকার মতো সকালে উঠে চিয়া সিড খেয়ে নিলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে ছেলের সঙ্গে রোদ পোহালাম, মিঠুকে দেখালাম আপনাদের সাথে। আজকাল মিঠুরও ভীষণ শীত লাগে। আমরা চার দেয়ালের মধ্যে শীতটা অনুভব করতে না পারলে কি হয়েছে? ব্যালকনিতেও ঠিকই বুঝতে পারি শীত কত প্রকার ও কী। এই যে চিয়া সিডটা খেয়ে চলে গেলাম সকালের প্রতিদিনকার রুটি বানাতে। দেখুন, আমার রুটিটা সব দিনই ঠিকঠাক হয়। হয়তোবা আমি এত পারফেক্টলি গোল বানাতে পারি না, কিংবা রুটিটা ফোলেও না, কিন্তু ছেড়ে খাটে না। আজকে আমি যখনই ভিডিও করছিলাম, রুটিটা মনে হয় এই ফার্স্ট টাইম ছিঁড়ে গেল, কিন্তু তাও আমি ক্লিপটা রেখে দিলাম দেখানোর জন্য। যাই হোক, এরকমই জীবনে যখনই কোনো কিছু খুব উদ্যোগ নিয়ে করতে যাই, সেই জিনিসটাই কেমন যেন নষ্ট হয়ে যায়। আপনাদের সাথেও কেমন হয় হলে জানাবেন, কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। সেদিন আমার মনটাও ভীষণ খারাপ ছিল, অন্যমনস্ক হয়েই কাজ করছিলাম। আজকাল প্রায় হঠাৎ মনটা খারাপ হয়ে যায়, কেন যেন কিছুই ভালো লাগে না। মনে হয় সব কিছু ছেড়ে একদিন চলে যায়। হয়তোবা ট্যুর দিতে মন চাচ্ছে, কিন্তু কি করব, 2 বাচ্চা নিয়ে ট্যুর দেওয়ার কথা চিন্তা করলে ট্যুরে যাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়ি। তবে আপনারা যাবেন যাদের সাথে ছোট বাচ্চা নেই, ভেজাল নেই, নতুন নতুন বিয়ে হয়েছে, কিংবা বাচ্চারা বড় হয়ে গিয়েছে, দেখবেন মাঝে মধ্যে মন খারাপ লাগলে ট্যুর দিলে মন ভালো হয়ে যায়। আগে আমার মন খারাপ লাগলেই আমি কোথাও খেতে যেতাম, কিংবা একটু বাইরে বের হতাম, কিন্তু এখন বাইরে যাওয়ার নাম শুনলেই গায়ে জ্বর ওঠে। 2 বাচ্চার পোশাক, তাদেরকে পোশাক পরানো, তারপর তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সাথে নিয়ে, আর এখন আবার শীতকাল, ওরে বাবা! তারপরও যখনই আমি কোথাও যেতে যাই, রেডি হওয়ার বাচ্চারা পটি করে দেয়, তারপর আবার তাদেরকে ওয়াশ করানো, আবার পোশাক পরানো। ও মাই গড! আর কিছুই ভাল লাগে না, কোথাও যেতেও ইচ্ছা করে না। আম্মু আর আমার বড় ছেলে আজকে একটু বিকালে বের হয়েছিল, কিন্তু আমার একটুও মন চাচ্ছিল না। আমাকে যতই বলে যে চল চল বাইরে চল, একটু ভালো লাগবে, কিন্তু না, আমি তো জানি বাইরে যেতে গেলে কত হ্যাসেল পোহাতে হবে। ছোট বাচ্চার মায়েদের যে কত কষ্ট, কত রাত জেগে থাকতে হয়। শীত নেই, গরম নেই, সারাক্ষণই তাদের ব্যস্ততা। এটা যারা এই সময়টা না পার করে না, তারা বুঝতে পারে না। তবে হ্যাঁ, যারা আমার মতো এই সময়টা পার করছেন তাদের জন্য সমবেদনা। আর যারা পার করে গিয়েছেন তাদেরকে আর কি বলবো। আসলে কথাগুলো বলতে বলতে এতটাই হতাশ হয়ে যাচ্ছি, কি আর বলবো। সারাটা দিন বাচ্চাদের পিছনে দৌড়ঝাঁপ, সংসারের কাজ, নিজের প্রয়োজনীয় কিছু কাজ, হাজব্যান্ডের মন রক্ষা করে চলার পর রাত 2টো, 2:30, 3টার সময়ও কখনো কখনো বসে এডিট করতে হয়। হয়তোবা আমার এডিটিং লাইফটা খুব অল্প দিনের, মানে ব্লগিং লাইফটাই খুব অল্প দিনের। এর আগে তো আর ব্লগ করতেও হতো না, এডিটও করতে হতো না, কিন্তু খুব খারাপ লাগে। 1 কাপ চা নিয়ে যখন এডিট করতে বসি, তখন মনে হয় আমি এডিট করব, 1 কাপ চা কেউ এগিয়ে দেবে এমন মানুষও বোধহয় দুনিয়ায় নেই। যাই হোক, এভাবেই আমার দিন কেটে যাচ্ছে। আপনারা বোধহয় পালং শাক আর ট্যাংরা মাছের শর্টসটা আগেই দেখেছেন। মূলত পালং শাক দিয়ে পুঁটি মাছ খেতে হয়, কিন্তু আমি পুঁটি মাছ পছন্দ করি না। এর জন্য আমার শাশুড়ি বললেন যে তুমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করো। যদিও খেতে ভীষণ মজার হয়েছিল। আপনারা দেখে কি বুঝলেন না বুঝলেন জানি না। আর এখানে আমি এই যে আমাদের বাসায় বাচ্চা মেয়েটার সাথে গল্প করছি। এই যে সন্ধ্যার সিঙ্গারা আর দোকান থেকে চা কিনে এনেছিলাম, চা বানাতে ইচ্ছা করছিল না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। অনেক অনেক দোয়া করবেন আমার জন্য, অনেক ভালোবাসা।